হ্যালো বন্ধুরা, চলো তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। তো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আমি মাটির থালাবাটি কি করে পরিষ্কার করে কালার করি। তো দেখতেই পাচ্ছ বড় গামলায় ভর্তি করে জল নিয়ে নিয়েছি। এবার বাটিগুলোকে ভালো করে প্রায় 1 ঘন্টা আমি এখানে ভিজিয়ে রাখবো। দেখো আমার 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে। তারপরে আমি ভালো করে একটা কাপড় দিয়ে সেটাকে জলের মধ্যে রেখে রেখে পরিষ্কার করে নেব, ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এইভাবে ভালো করে পরিষ্কার করে নিলে তোমরা নিজেরাই দেখতে পাবে কতটা নোংরা বেরিয়েছে। তো জলটা দেখবে পুরো ঘোলা হয়ে গেছে। তাই জন্যই সবসময় মাটির থালাবাটি ভালো করে ধুয়ে নিয়ে কালার করতে হয়, নইলে অনেক হার্মফুল জিনিস ওর মধ্যে থেকে যেতে পারে। আমি এইরকমভাবে প্রত্যেকটা থালাবাটি ধুয়ে নিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য শুকিয়ে নিয়েছি। এবার কালার করার সময় তার আগে প্রথমে জলের কোটিং করে তারপরে কালারিংয়ের কোটিং করেছি। প্রথমে হোয়াইট কালারের বেস কালার করে নেওয়ার পরে আমি এখানে লাল কালারের ফেব্রিক কালার ইউজ করছি। তোমরা এখানে তোমাদের সুবিধা মতো তুলি ইউজ করতে পারো, ফ্ল্যাট তুলিও ইউজ করতে পারো বা 10 নম্বর তুলিও ইউজ করতে পারো। আমি এইভাবেই প্রত্যেকবারে থালাবাটির অর্ডার এলে কিন্তু এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে হোয়াইট কালার বেস কালার করে রেড কালারটা ইউজ করি, আর এইভাবে কালার করার পর কিছুক্ষণের জন্য সেটাকে শুকোতে দিই। তো আইডিয়াটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।